তখনও বলে নিলে ভালো, কারণ না হলে নামাজ কাজে হবে। নামাজ কিন্তু কাজা করা অত ভালো না। আর যে জায়গায় ঘুরতে যাওয়া হোক তখন হয়তো করতে পারে। অনেক করার জন্য দুইটা নামাজে যদি কাজা হয় তখন ভালো একটা নামাজ পড়ে নেওয়া, তখন তো আর আরেকটা নামাজের কোনোভাবেই বাঁচতে হবে না। এর জন্য যখন নামাজের আজানের সাথে পড়া সবচেয়ে ভালো, আবার আজানের আগে পড়া অত ভালো না। আর একটু মধ্যে পড়াই যায় না। আর আজানের সময় অত কথা বলাও ভালো না। ঠিকঠাক মতন আজান শুনে নিয়ে তখন নামাজ পড়তে হয়। এবং নামাজ পড়ার মধ্যেও কথা বলা ভালো না, কারণ নামাজ পড়ার মধ্যে একজনেরও কথা বলা ভালো না, আবার পাশে আরেকজনের কথা বলা ভালো না। ঠিক যেমন খাওয়ার মধ্যেও না। যখন ওইসব আল্লাহর কাজ তো এর জন্য সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ কবুল করুক, আল্লাহ রহমত করুক, আল্লাহ দয়া করুক। বসো ইনশাআল্লাহ। এখন বক্তব্য রাখবেন আল্লাহ ডাক্তার মোহাম্মদ শওকত ওসমান। সাপ্তাহিক যে ক্লাসগুলো আমরা প্রতি সপ্তাহে ইনশাআল্লাহ আমাদেরকে তৌফিক দান করছেন। আমরা আল্লাহ যে বান্দাদেরকে আল্লাহ তৌফিক দিচ্ছেন তারা আমরা হাজির হচ্ছি এবং পাশে সেই বক্তব্য শোনার মাধ্যমে আমরা আমাদের ভিতরে পরিবর্তন আনার চেষ্টা করছি। আমরা প্রতিনিয়ত যে বক্তব্যগুলো দিই গতানুগতিক একই বক্তব্য আমাদের দাঁড়িয়ে দিতে হয়, কারণ আমরা আসলে বক্তব্য এই লাইনের বক্তব্য দেওয়ার তরিকা আমরা ছিলাম না কখনো। আমরা ছোটখাটো থেকে বাংলা লাইনে লেখাপড়া করে আসছি। বাংলা লাইনে আমার সাবজেক্টে বক্তব্য দিতে বললে আমি অনেক বক্তব্য দিতে পারবো। যেখানে বক্তব্য দেওয়ার মতো সাহস আমার হয় না। যে কথাগুলি বলবো আমার চেয়ে যেসব বিদ্যালয়ের সামনে আছেন তারা আমি যা বলবো তার চেয়ে অনেক বেশি ভালো বলতে পারবেন এবং ভালো বুঝতে পারবেন। অতএব আমি কথা বলে কোনো ভুল বলার চেয়ে না বলা বা কম বলা ভালো। আমরা চেষ্টা করি সকলে যে দরবারে যে উদ্দেশ্যে আসি হুজুরকে মানা, এই হুজুরের মানাটাকে যেন আমরা সহিভাবে মানতে পারি এই দোয়া চাই, এবং দরবারের উন্নয়নে যেন আমরা অগ্রণী ভূমিকা পালন করতে পারি এই দোয়া চাই। সর্বোপরি হুজুরের নির্দৃষ্টিতে যেন করতে পারি। উদ্দেশ্য একটা, হুজুরের মাধ্যমে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দৃষ্টি এবং আল্লাহর নির্দৃষ্টি আমরা অর্জন করতে চাই। আমাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, আল্লাহও নেই, কিন্তু সামনে ওনাদের একটা প্রতিবিম্ব আমাদের সামনে বসে আছেন। আমরা ওনার সাথে কি বিহেভ করছি এটার উপর নির্ভর করবে আমরা আসলে অদৃশ্যতে রাসূল, অদৃশ্যতে আল্লাহ, তার সাথে আমি কি ব্যবহার করছি। আমার কাছে দৃশ্যমান যিনি আছেন, আমরা সাধারণত অফিসার আমাদের দৃশ্যমান আমাদের বস, তার সাথে আমরা যেরকম ব্যবহার করি, ইনি তো আমার বসেরও বস, অনেক কিছু আমরা ওনার সাথে কি ব্যবহার করছি তার উপরে নির্ভর করবে আসলে আমি রাসূল এবং আল্লাহকে কি চোখে দেখি। আমরা যে যা মুখ দিয়ে বলতেছি বাস্তবিক কার্যক্রম প্রমাণ হবে সামনে আমাদের হুজুরকে খুশি করা। তাই আমার এই বক্তব্য আমি সবসময় দিই, হুজুরকে খুশি মানে দুনিয়াবি মানুষ বলতে পারে আমি একজন মানুষকে কেন আমি মানতে যাব বা কেন আমি তাকে খুশি করতে যাব।
এটা তো মনে হয় সেরেক, এরকম কেউ বলে ফেলতে পারে। যে কারণে আমি এটাকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি, হুজুর হচ্ছে সিম্বল আমার কাছে, প্রতিবিম্ব। আমি আল্লাহ আর রসুলের প্রতিবিম্ব হিসেবে আমার হুজুরকে ওনাকে পেয়েছি, ওনাকে আমি ওই জন্য মানব। এই মানা দিয়ে আমি আল্লাহকে দেখাতে চাইবো যে আপনার যে প্রিয় বাংলা আপনি চুজ করেছেন তাকে আমরা মেনে যাচ্ছি, উদ্দেশ্য হচ্ছে আপনাকে মানা। তা আসুন আমরা যেন রসুল্লাহ এবং আল্লাহ যে প্রতিবিম্ব হিসেবে আমরা যাকে পেয়েছি, আমাদের আহ্বান যেনাকে আমরা পেলাম কিভাবে, আমাদের মনোরঞ্জনকে আমরা মেনেছি এবং উনি গত হওয়ার সাথে সাথে আমরা ওনার পাগড়ি এই হুজুরের মাথায় দিয়ে আমরা ওনার হাতে শপথ নিয়েছি যে আমরা ওনাকে একই রকম ভাবে আমাদের বিশ্বতার মতো মেনে যাব। আমরা সেই মানাটা যেন মৃত্যুর শেষ দিন পর্যন্ত মানতে পারি এবং কবরে রসুলকে যেন আমাদের সাথে পাই, আমাদের হুজুরকে যেন আমাদের সাথে পাই, এই দরজা বিদায় নিয়েছি। ইসলাম আলহাজ শামসুল হক। আসসালামু আলাইকুম। আমার হুজুরকে আমরা আমার নাম ভাই মহিদিন ভাই কিছু বলার জন্য বলবো। এখানে তারা এই বলা আমাদের কোনো যোগ্যতা নয়। আমি এখানে দাঁড়াই মনে হয় সবার শিকার কথা এখানে উল্টা দিকে মাইনাসের দিকে আমাদের দরবারের রংপুরের কাজ চলছে, রংপুরের মসজিদের উন্নয়নে ওখানে সাদা হয়ে গেছে, এখন ইলেকট্রিক কাজ হয়ে গেছে, এখন প্লাস্টার হবে, টাইলস হবে। আপনারা সবাই এর সঙ্গে জড়িত। আর আমাদের মুক্তা গাছাও হুজুরের নানা মাদ্রাসার কাজ চলছে, এখানে দরবারের উন্নয়ন কাজ। আমরা যেন সবাই বিভিন্ন সঙ্গে যুক্ত পারি, দোয়া করবেন। আমি যেন সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকে হুজুরের জানা থাকে। আসসালামু আলাইকুম। আরবি অনেকদিন ধরে দরবারে আসা যাওয়া করে চেষ্টা করে শুক্রবারের কাজটা নিয়মিত করতে, কিন্তু তারপরে এখনো কাজের গুরুত্বটা সেভাবে উপলব্ধি করতে পারে। সবার কাছে দোয়া চাই যাতে কাজের গুরুত্ব বুঝতে পারে আবার এবং ক্ষমা নিয়ে সালেহীন। আসসালামু আলাইকুম। আমি ভাইয়ের মধ্যে এই কথাই বলবো, অনেকদিন ধরে দরবারে আসা যাওয়া করতেছে, খুব একটা গুণগত পরিবর্তন আসে নাই আমার মধ্যে। তো সবার কাছে দোয়া প্রার্থনা করতেছি যেন নিজেকে আরো অগ্রগামী করতে পারি দরবারের খিদমতের ক্ষেত্রে এবং হুজুরের নির্দেশ পালন করতে পারি সঠিকভাবে এবং সবাইকে সঠিকভাবে শ্রদ্ধা করতে পারি। এটা খুব ইম্পর্টেন্ট। আমরা আসলে আগে আরেকজনের প্রতি যদি শ্রদ্ধা পালন না করি তাহলে আমি নিজেও সম্মান পাবো না। তো আমি যদি আমার নিজের রেসপেক্ট রাখতে চাই তাহলে অন্যকেও রেসপেক্ট দিতে হবে। ইজ ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের ছোট্ট বিয়ে কিছু বলে গেল, অনেক সুন্দর সুন্দর কথা বললো, নামাজের ক্ষেত্রে বললো কাজা হয়ে যায়। আমাদের নিয়ে এখনো অনেক সময় ফজর নামাজ কাজা হয়ে যায়, সময় মতো উঠতে পারি না। যখন উঠি তখনই পড়ে ফেলি, কিন্তু মাঝে মাঝে কাজা হয়। দেখা যায় যে এটা খুব খারাপ। নর্মালি যারা খুব আসলে বলা যায় যে যারা ফজর নামাজ এবং পেশার নামাজটা জামাতে পড়ে তাদের অন্য কোনো নামাজ মিস হওয়ার কোনো চান্স থাকে না। তো এই জায়গাগুলোতে আসলে এখনো ইমপ্রুভমেন্ট দরকার আমার বিশেষ করে। তো দোয়া করবেন যেন এই বিষয়গুলো থেকে নিজেকে রক্ষা করতে পারি, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারি, নিজের বেসিকগুলো ঠিক করতে পারি। আসলে নিজেদের বেসিকই ঠিক নেই, অনেক জায়গায় প্রবলেম। ওদের একদিন বলতেছিল যে আমরা যেন একজনের সমালোচনা করি, এই জায়গাটা তো আমরা ঠিক রাখতে পারি। অনেক সময় কথা একজনের পিছনে বললে আমি বলি যে না এটা তো সত্যি কথা, বলতে সমস্যা কি, কিন্তু আসলে তার পিছনে তো বলা যাবে না। যদি কারো সমালোচনা করি তার সামনেই করতে হবে, যদি আমার সেই সাহস থাকে। সেক্ষেত্রে যেটা হবে যে ভুল বোঝাবুঝি থাকলে সেটা ঠিক হয়ে যাবে।
আর যদি সামনে বলা যায় মানে গঠনমূলক সমালোচনাটা খুব ইম্পর্টেন্ট, মানে নেগেটিভ অর্থে না। এটা আসলে এই জন্য ইসলাম আসলে খুব লজিক্যাল একটা রিলিজিয়ান। এখানে ধর্ম বলা ঠিক না, এটা আসলে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা, যেখানে আমরা আসলে আমাদের লাইফটা কিভাবে লিড করবো সব কিছু দেওয়া আছে। তো এটাকে আসলে ধর্ম বলাটাও ঠিক না, এটা আসলে কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ, এটা আমরা যেটা জানি আর কি ইসলাম। তো এই জন্যই বলা হয়েছে যে আসলে যেন একজনের পিছনে আমরা সমালোচনা না করি, সবসময় যদি আমি কারো কিছু বলি তার সামনেই যেন বলি, এটা খুব ইম্পর্টেন্ট। এই জিনিসটা অনেক প্রবলেম ক্রিয়েট করে সমাজে, একজনের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি করে, একজনের কথা আরেকজনকে লাগিয়ে দেয়া। এই জিনিসগুলো আমরা যদি ঠিক করতে পারি, বিশেষ করে আমার মধ্যে এই প্রবলেমগুলো খুব বেশি আছে, দোয়া করবেন যেন এগুলোকে নিজেকে ইয়ে করতে পারি, সরাই নিয়ে আসতে পারি এবং একজন ভালো মানুষ হিসেবে নিজের লাইফকে লিড করতে পারি। বিশেষ করে দরবারে আমরা শুধু শনিবারে আসি, শুক্রবারে বেশিরভাগ ক্ষেত্রে আসতে পারি না। আমাকে হুজুর একটা কাজে ইনভলভ করেছিল, সেটা হচ্ছে যে বাংলা যে কাজটা যেটাতে ইনভলভ করেছিল সত্তার সাথে, ওইটাও খুব যে মানে রেগুলারিটি মেনটেন করতে পারতেছে তা আমার ফ্রাইডেতে অফিস থাকে, যদি এটা একটা মানে বলা যায় যে একটা পড়া কারণ আর কি, এক্সকিউজ বলা যায়। তো এই জিনিসগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারতেছি না, মানে আমি আমার অফিসকে বাদ দিয়ে চলে আসবো বা অফিস শেষ হওয়ার সাথে সাথেই যত তাড়াতাড়ি বাড়ি চলে আসবো, এই বিষয়গুলোকে এখনো ইয়ে করতে পারতেছি না, অতটা ইম্পর্টেন্স দিয়ে উপলব্ধ করতে পারতেছি না। তো এই জায়গাগুলোতে আমরা যদি চেঞ্জ আনতে পারি এটা খুব জরুরি। আরেকটা বিষয় হচ্ছে যে এখনো হজও করতে পারিনি, হয়তো যদি ওইরকম নিয়োগ থাকতো যে অনেক কাজে অনেক জায়গায় কিন্তু টাকা খরচ হয়েছে, দুনিয়াবি কাজ হয়েছে, হজ করতে হয়তো 3-4 লাখ টাকা লাগে। ওইটা যদি একটা নিয়োগ থাকতো আমি করতে পারতাম, হয়তো আল্লাহরও ইচ্ছা বা আমারও নিয়োগ নাই যে কারণে বরকত হয় না নিয়ত অনুযায়ী। তো দোয়া করবেন আপনারা যেন আমরা করতে পারি। চলে আসেন। আসসালামু আলাইকুম। وعليكم السلام. 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 ভালো আছেন না? ওয়ালাইকুম আসসালাম। কার? আল্লাহ সুবহানাহু আল্লাহ রহম করুক আল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। রাখেন। ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে ইনশাআল্লাহ। আলহাজ সফি মহিউদ্দিন আহমদ, আলহাজ ডক্টর শওকত ওসমান, আলহাজ নুরুন নবী মিরপুর, আলহাজ শামসুল হক, আলহাজ আবু জায়দ ওহিদুল হক, আলহাজ খাদেমুল ইসলাম খানু, আলহাজ ইব্রাহিম খলিল, আলহাজ আমিনুল ইসলাম দরবার, আলহাজ মশিউর রহমান, মাকসুদুল আনাম, আলহাজ ফখরুল ইসলাম সায়েম, মিজানুর রহমান, মোহাম্মদ সুলাইমান, গোলাম রব্বানি, আলহাজ নাজিমুদ্দিন, ফরিদুদ্দিন আহমদ শফি, মোহাম্মদ জামাল, জয়নাল আবেদিন সুজন, মফিজুল ইসলাম, আমির হোসেন লালকুঠি, নুরুল ইসলাম ভুঁইয়া, নুরুল ইসলাম ভুঁইয়া লালকুঠি, মাসুকুর রহমান মুস্তাজির, ইসমাইল হোসেন সুমন, আব্দুর রাজ্জাক, ফখরুদ্দিন মোবারক,
কে? নুরুল ইসলাম ভূঁইয়া, হ্যাঁ সে তো এখন থাকে না সাধারণত। শাহরিয়ার আলম মাহিন, তাফসিন হোসেন, আশিক মাহমুদ, আবুল মাহফুজ, আলহাজ আব্দুল সাত্তার, শামসুস সালেহীন, শরীফ সোহেল, কাউসার আলম আলাল, মৌলানা আব্দুল আলিম, আলহাজ কবি রফিক আসে নাই, ফাহিম আরমান, আইয়ুব মন্ডল, মুস্তাকিম শেখ, মোহাম্মদ রানা, মোহসিন হোসেন, ঠিক আছে না নাকি? গোনা হলো না তো? আচ্ছা, বক্তব্য রাখেন। এর জন্য খতম হয়েছে আমাদের এখানে রান্নাবান্নার খেদমত আচ্ছা, তাহলে আমাদের সুন্দর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর তরফ থেকে এটা একটা চরম পরম নিয়ামত। এই নিয়ামত ভোগরত অবস্থায় যেন আমরা আল্লাহর কাছে বুঝতে পারি। মহান আল্লাহর দয়া, যাকে আল্লাহ পছন্দ করেন তাকে আল্লাহর দরবারে খেদমত করার তৌফিক দেন। এটা একটা চরম পরম পাওয়া। হুজুরের সাথে যাওয়া এটা আরো চরম পরম, কারণ আপনি হজে যাচ্ছেন, টাকা খরচ করতেছেন, কিন্তু কিছুই জানেন না মুআল্লিমের আন্ডারে। আবার সেই মুআল্লিমও কি, সে বাংলা ভাষা নলেজ দিয়ে সে এটা আপনাকে জানাচ্ছে বা শোনাচ্ছে বা বোঝাচ্ছে, কিন্তু তার বেসিক ব্যাকগ্রাউন্ডটা কি, কয়েকবার সে হজে গেছে, এটাই হলো তার বেসিক ব্যাকগ্রাউন্ড। অথচ সে মাওলানাও না, মৌলবীও না, হাদিসও জানে না, কোরআনও জানে না, কিন্তু তার যেহেতু কয়েকবার যাতায়াত হয়েছে, ওই যাতায়াতের মাধ্যমে এবং আরবি বলার একটা ইতিহাস তার ছিল, সেজন্য আরবি কিছু শিখে নিছে। আপনি শিখে নিয়ে আমরা যখন প্রথমবার হজে গেলাম, কোনো আরবি জানি না, কিছু জানি না, আমরা আইসোলেটেড হয়ে গেলাম। নেক হুজুরের নেক দোয়ার বরকতে আমরা ওই আদা বাংলা, আমারও জিজ্ঞাসা করতেছে মিম, আমি তো মিম অর্থ মানে মিম লাম ওয়াও হে হামজা ইয়া, এই পর্যন্ত আমার নলেজ। মিম মানে কোথেকে আসতেছেন, মিম বাংলাদেশ। তো আমি তো আর বলতে পারি না বাংলাদেশ থেকে আসছি, জানি না, মিম অর্থ বুঝি না। অনেক দূর পথ যাওয়ার পরে হঠাৎ করে মনে হলো যে বোধহয় জিজ্ঞাসা করতেছে কোন দেশ থেকে তুমি আসছো, তাহলে আমি বললাম মিম বাংলাদেশ। শেখ মুজিবুর রহমান। হ্যাঁ, তো এই যে ভাঙা ভাঙা জিনিস দিয়ে চালালাম, এইরকম ভাবে ওরা চালায় যাচ্ছে, আর নাম হয়ে যাচ্ছে যে আরে সাংঘাতিক মুআল্লিম। আর আমাদের ওলিয়াল্লাহ হাজী মুর্শিদের কাছে চাইলে কি হচ্ছে, হুজুর একদম বলে দিচ্ছেন যে এইটা আয়াত, কোরআন শরীফের এই আয়াতের ব্যাখ্যা এইটা, এবং এটা এখানে এই কারণে নাজিল হয়েছিল, এইটা সেই হেরা গুহা, এখানে চলেন। হুজুর ওইখানে যায় বললেন যে এইখানে ধ্যান করলে দেখেন এক দৃষ্টে কাবাঘর দেখা যায় ডাইরেক্ট। আমরা তখন হুজুরের এই জানাজ পরে জানলাম, যায় দেখি যে হ্যাঁ ঠিকই তো, একদম দেখা যাচ্ছে আল্লাহর ঘর। ওখানে বসে হুজুর ধ্যান করতেন। প্রথমবারে আমরা যখন গেলাম বর্তমান হুজুরের সাথে যেতে পারি নাই, দ্বিতীয়বার বর্তমান হুজুরের সাথে গেছি, এবং হুজুর খুব সুন্দরভাবে আমাদেরকে টাইম টেবিল মেনটেন করে নিয়ে গেলেন। ভোর রাত্রে ফজরের আজানের আগে বললে চলেন হেরা কোথায় যাবো আমরা, এই ভোর রাত্রে গিয়ে যায়। আমরা ন্যাচারাল ভাবে চিন্তা করতেছি এইটা একটা সময় হলো, নাস্তা নাস্তা খায় 10টা 11টার দিকে যাবো বা কিছু। হুজুর বললো এখনই সুযোগ, গরমের দিন, এখন আপনারা ওখানে যায় নামাজ পড়ার জায়গা আছে, নামাজ পড়তে। ঠিকই একটা জায়গায়, এমন জায়গায় হুজুর নামাজ পড়াইলেন, ফজর নামাজ, হুজুরের কেরাতের সাথে আমাদের মনে হচ্ছে পাশে পড়ে যাবো, চতুর্দিকেই খালি একটা টিলা, ওই টিলার উপরে আমরা জামাত করে নামাজ পড়লাম। এই ব্যবস্থা ওইভাবে রাখছে, কিন্তু আমার মনে হচ্ছে যে বারবার আমি বোধহয় পড়ে যাবো। জান্নাত ডান দিকে, জাহান্নাম বাম দিকে, নামাজের মধ্যে এটা স্মরণ করতে বলে হয়, কিন্তু স্মরণ হয় না, কিন্তু ওখানে স্মরণ হয়েছে, যেহেতু মৃত্যু পাশে পড়লে একদম নিচে গর্ত। তো হুজুর এখানে নিয়ে আমাদেরকে এত সুন্দরভাবে নিলেন যে আমরা টেরই পাই নাই। আর প্রথমবার কেমন টের পাইছি, খুব জোরে জোরে উঠে যাচ্ছি এরা পর্বতের গুহায় স্যান্ডেল পরে। এক জায়গায় একজন দাঁড়ায় বলছে, ভাই আপনি স্যান্ডেল পরে দূরে আসতেন কেন? হ্যাঁ, নামবেন কি আপনি? স্যান্ডেল পরে নামলে তো বিপদ আছে। এই তাড়াতাড়ি ভয় নাই গেলাম, আরো বলে উঠলাম না ওর কথা শুনে।
হুজুর কি করলেন? টিলার মধ্যে নামাজ পড়লেন, ভয় পাইলাম না। কেন? ওলি আল্লাহ হাদি মুর্শিদ সামনে আছেন। এটা হলো সবচেয়ে বড় আল্লাহর দয়া, আল্লাহর রহমত। তো এটা আসলে ভাষায় বোঝানো যাবে না। হুজুর বলছেন ইট ক্যানট বি ডেসক্রিপেবল বাট ইট ক্যান বি কনসিভেবল। ডেসক্রাইব করা যায় না ওখানে যে মাধুর্য। এত গরমের মধ্যে, মরুভূমির মধ্যে হুজুর হাঁটতেছেন, আর অস্থিরতার বহিঃপ্রকাশ আমরা দেখতেছি। কোন অস্থিরতা? শারীরিক অস্থিরতা। নিঃশ্বাস প্রশ্বাস বেড়ে যাচ্ছে, গরম বাড়তেছে, পানির খাওয়া দরকার। এইসবের মধ্যে আমরা রিয়েলাইজ করতে পারতেছি যে কত কঠিন জায়গায় হুজুর গেছেন। তো সেই যে কঠিন জায়গা আমরা ফিজিক্যালি যেতে পারলাম না, কিন্তু আল্লাহর খাস রহমত রুহানিভাবে যেতে পারলাম। ওলি আল্লাহ হাদি মুর্শিদের উপস্থাপনার মাধ্যমে আমরা মোটামুটি, আমার বিশ্বাস যে কয়জন পীরের সাথে আলাপ করছি সবাই বললো যে আমরা মনে হচ্ছে যে আমরা ওখানে চলেই গেছি। মরুভূমি আমরা হাঁটতেছি হুজুরের সাথে। হুজুর বললো এই যে সাপের ডিম, মনে হয় যে আমাকেই সাপে ধরলো। এই যে বাস্তবতা, এই বাস্তবতাটা উপলব্ধি করার নাম এবং উপলব্ধি করার জন্যই একজন ওলি আল্লাহ হাদি মুর্শিদ দরকার। যেটা শকত বললো যে আল্লাহকে দেখতেছি না, আল্লাহ রসুলকে দেখতেছি না, বাহ্যিক যেটা দেখতেছি তার সাথে কি ব্যবহার করতেছি সেই আল্লাহ সেটা দেখতেছেন। যে দেখি আমাকে তো দেখতেছেন, আমাকে দেখলে কেমন করতে খুব বলে ফেললাম, এখন দেখি আমার প্রতিনিধি পাঠাইলাম, কি করো তোমরা। তা আমরা দেখতেছি যুগে যুগে নবী রসুলদের সাথে খারাপ ব্যবহার কারা করছে? যারা শয়তান দ্বারা তাড়িত হয়েছে, শয়তানকে গালেব করছে, তাদের জীবনে বিজয় দিছে শয়তানকে। শয়তানকে কিভাবে বিজয় দেয়? শয়তান যা বলে তা মেনে নেওয়া, এবং শয়তান যে এটা বলতেছে এটা বুঝতে না পারা, এই দুইটা অপরাধ। হুজুর বলছেন, বর্তমান হুজুর পেলে আমাকে বললেন যে শয়তান যে আপনাকে টাকা দিচ্ছে, এটা যদি আপনি উপলব্ধি করতে পারেন, এইটাও আপনার ইমানের একটা অংশ বা একটা পর্যায়, যে আপনি ধরে ফেলতে পারতেছেন। তারপরে ধরে ফেলার পর কার্যক্রম করতে পারবেন। ওলি আল্লাহ হাদি মুর্শিদের সোহবত দিতে থাকেন, কার্যক্রমও আপনি করতে পারবেন। যে শয়তান ধরলে লাফ দিয়ে উঠে যেতে হবে, শুয়ে থাকা যাবে না, আমার নামাজ কাজা হয়ে যাচ্ছে, ঘুম আরো সময় পাবো, নামাজ তো আর পাবো না, এই নামাজটা চলে গেলে এটাকে ব্যাক করাইতে পারবো না। যেমন এন্টার মারলে চলে যায়, যদি এটা ডিলিটে এন্টার মারলে ডিলিট হয়ে যাবে, তার আর ফেরত আনতে পারবেন না। তো আমাদের জীবনেরও এই অবস্থা, জীবনটা যে কোনো দিন ডিলিট হয়ে যেতে পারে, এই দুনিয়া থেকে নাম মুছে যাবে, সেদিন আর আমরা থাকবো না, কথা বলতে পারবো না, কিছু করতে পারবো না। আমলটা কি থাকবে? ওলি আল্লাহ হাদি মুর্শিদের দোয়া। হুজুর প্রত্যেকটা নামাজের দোয়া করেন, আল্লাহ আমাদের সহবতে যারা ছিল, যারা কবরে সাহিত্য আছে, প্রত্যেকের কবরে সহবতে পৌঁছায় যাবো। আমরাও আল্লাহর কাছে এটাই চাবো, কিয়ামত পর্যন্ত আল্লাহ আমাদের দরবারকে টিকায় রাখুক, এবং আমাদের দরবারের যে কন্ট্রিবিউশন, যে খেদমত, এটা আল্লাহর হস্তে যেন আমাদের খেদমতটা হয়, সম্পূর্ণ আল্লাহর হস্তে আমরা যেন এই কাজগুলো করতে পারি। যেই কাজে জড়িত আছি, প্রত্যেকটা কাজ আল্লাহর হস্তে, দুনিয়ার হস্তে যেন কোনো কাজ না হয়। ওদের কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি। ওলি আল্লাহ হাদি মুর্শিদের খেদমত এবং দরবার খেদমত করতে করতে মুসলমান হিসেবে অর্জন করি, এই দোয়া চাই। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আমি যে 50,000 বলছিলাম গাড়ির জন্য, ও আচ্ছা আচ্ছা, আল্লাহ শুকর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শ্রদ্ধেয় হুজুর কেবলার নির্দেশ নিয়ে কিছু বলবো। আমাদের গাড়ি কেনা হয়েছে ইনশাল্লাহ, আপনারা সবাই জানেন, আমরাও জানি। আমি একটু আপনাদের কাছে আবেদন জানাবো, সেটা হচ্ছে আমাদের এই গাড়িটা প্রতি মুহূর্তে মাহফিলে রানিং হচ্ছে। চাকা যত ঘুরবে তত ইনশাল্লাহ আমাদের এই মাহফিলের সব আমরা পাবো। আমরা চাই সবাই যেই অ্যাঙ্গেল থেকে যতটুকু পারি আমরা এটাতে সামিল হব। আমাদের ইয়ং ভাইরা ইনশাল্লাহ, আমাদের যে ইয়ং যারা এখনো কোনো চাকরি বাকরি নাই, তারাও ইনশাল্লাহ প্রায় 60,000 টাকা আমার জানার মধ্যে দিয়েছে। আমরা সবাই এর সাথে শরিক হব। আমরা নিজেরা মাহফিলে যেতে পারি না, আমরা দেখবো যে এই যে আজকে এক পীর ভাই উনি দিলেন, উনি এখন চাকরি নেই, ইনশাল্লাহ দিয়ে যাচ্ছেন। আমরা বিবেচনা করব, আল্লাহ বিবেচক, আমরা আমাদের ওলি আল্লাহ হাদি মুর্শিদের কাছ থেকে কি নিচ্ছি, আল্লাহর কাছ থেকে কি নিচ্ছি, আমরা কি দিচ্ছি, এই বিবেচনাটা করব। সেই হিসাবে আমরা এই দিকে দৃষ্টি দিব যে গাড়িতে আমরা যতটুকু পারি আমরা যেন সবাই শরীক হয়ে আল্লাহর রহমতের ভিতরে থাকতে পারি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা
من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহর আশিক ও সালেক বৃন্দ আন নাফি আন আব্দুল্লাহ বিন ওমর আন্না তালবিয়াত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়া, তালবিয়া পাঠের মাধ্যমে ইহরাম বাঁধতে হয়, অর্থাৎ বাইতুল্লাহ আল্লাহর ঘর মক্কা, এখানে শুধু দেখার জন্য যাওয়া যায় না। পৃথিবীতে এই একটা শহর আছে, আপনি ঘুরতে যাবেন খালি, এটা হবে না। মক্কায় উদ্দেশ্য করে আপনি যদি রওনা করেন তাহলে আপনাকে অবশ্যই ইহরাম বেঁধে মক্কা শহরে ঢুকতে হবে, ঢুকে মানে হেরেমে আর কি ঢুকতে হবে, ঢুকে উমরা করে তারপর আপনি স্বাভাবিক কার্যক্রম করতে পারবেন। ফার্স্ট কাজ হবে উমরা। উমরা না করে আপনি অন্য কিছু করতে পারবেন না। বিধর্মীদের ঢুকা মানা, বিধর্মীরা তো হুদুদে হেরেমে ঢুকতে পারে না। আরব দেশে যত অন্য ধর্মের মানুষ কাজ করে তারা মক্কার বাইরে, মক্কায় ভিন্ন ধর্মের কোনো মানুষ নাই। আর বিশেষ করে হেরেমের একটা হুদুদ নির্ধারণ করা আছে, এই হুদুদের মধ্যে শুধু মুসলমানরাই থাকবে, বাইরের কোনো মানুষ এটার ভেতরে ঢুকতে পারবে না। কেউ যদি ভুল করে ইহরাম না বেঁধে ভেতরে ঢুকে যান তাহলে তাকে দম দিতে হবে। না, দম দিয়ে দিতে হবে তখন, তাহলে কাফারা আদায় হয়ে যাবে তখন। যদি দম না দিলাম, হ্যাঁ আমি এরকম করে বাইরে আসলাম, ভুল করলাম, আমি আর দম দেইনি, না না, তাহলে গুনাহ হবে, আপনার গুনাহ হবে। এই ক্ষেত্রে আল্লাহর নবী 4টা সীমানা নির্ধারণ করে দিয়েছেন। ইয়া লামলাম, জিল হুলাইফা, কারনুল মানাজেল আর আল জোহফা, এই 4টা সীমানা নির্ধারণ করে দিয়েছেন। আমরা যখন বাংলাদেশ থেকে রওনা দেই তখন আমাদের সামনে পড়ে ইয়া লামলাম, দেখবেন প্লেনে বলে দেয় ইয়া লামলাম।
আসলে ইয়ালামলাম আসলে আগেই বলে দেয় প্লেনে যে আমরা ইয়ালামলাম চলে আসছি।